নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে ফিরে এসেছি। হাউসকিপিং এর এই টপিকে আজ আমরা আলোচনা করব যে হাউসকিপিং এর কাজ করার ক্ষেত্রে কি কি ধরনের ডকুমেন্টেশন, রিপোর্ট এইগুলো আমাদের রক্ষণাবেক্ষণ বা মেনটেন করতে হবে। তাই আজকের আমাদের টপিক হলো রিপোর্ট, রেকর্ড এবং ডকুমেন্টেশন। আজকের টপিক রিপোর্ট, রেকর্ড এন্ড ডকুমেন্ট। এবং এই টপিকটা আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো বা জানতে পারবো যে এই রিপোর্ট, রেকর্ড বা ডকুমেন্টেশন মেনটেন করা বা এর রক্ষণাবেক্ষণ করা কেন জরুরি। তাহলে এই টপিক পড়ার শেষ করলে আমরা এই ইম্পর্টেন্ট অফ কিপিং and maintain documentation এই টপিক আলোচনার শেষে আমরা বুঝতে পারবো যে রিপোর্ট, রেকর্ড এবং ডকুমেন্টেশন হাউসকিপিং কাজের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। তা কেন আমরা এই জিনিসগুলো আমরা মেনটেন। আমরা মুখে যে কাজ করব বা কথা বলবো সেগুলোকে লিখিতভাবে রাখা খুব জরুরি। আজকে মুখে যে কথা বলছি সেই কথা আমরা কালকে মনে নাও রাখতে পারি বা আমরা ভুলে যেতে পারি, কিন্তু আমরা যদি আমাদের এই রেকর্ডগুলোকে লিখিতভাবে রাখতে পারি এবং পরের দিনে এসে যদি আমরা এগুলোকে চেক করি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন কোন কাজগুলো আমাদের করতে হবে বা কোন কোন কাজে আমাদের গলদ রয়ে গেছে বা কোন কোন কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পেরেছি। তার মধ্যে অন্যতম যে বিষয়টি হলো রেকর্ড মেনটেন। আমরা কি করে কাজের রেকর্ড মেনটেন করব? উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ধরো তুমি একটি কোনো বিল্ডিং বা বাড়ির দোতলায় বা ইংরেজি জায়গায় বলে ফার্স্ট ফ্লোরে কাজ করতে গেছো। কাজ করতে গিয়ে তুমি দেখলে যে কোনো একটি দরজা স্ক্রু খুলে গেছে বা সেই দরজাটা ভালোভাবে কাজ করছে না, অথবা তুমি দেখতে পাও যে কোনো একটি ঘরে পাখা ঠিক করে চলছে। তখন তুমি কি করবে? তুমি তোমার যে সুপারভাইজার আছে তুমি তাকে জানাবে এবং তিনি কি করবেন, তিনি তার রেকর্ড বুকে বা একটি খাতায় তিনি সেটিকে লিখে রাখবেন, যাতে তিনি মেইনটেনেন্স ডিপার্টমেন্টে বা যে ডিপার্টমেন্ট ওই কাজের জন্য দায়ী বা রেসপন্সিবল তারা জানাতে পারে এবং সেই অনুযায়ী তারা এসে কাজটা সম্পূর্ণ করতে পারে। কারণ আমরা খালি হাউসকিপিং এ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করবো না, আমাদের চোখ কান খোলা রাখতে হবে যেখানে আমরা কাজ করছি সেই জায়গাটা সম্পূর্ণভাবে সঠিকভাবে তৈরি আছে। আরো একটি হতে পারে যে আপনার কোথাও গিয়ে দেখলে যে কোথাও একটি ইলেকট্রিকের তার খুলে গেছে, সেটিও সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে সঙ্গে সেখানে জানাতে হবে, যাতে সেটি রেকর্ড করা বা খাতায় লিখে রাখা হয়, যাতে তার জন্য যে ডিপার্টমেন্ট তারা যেন সেই কাজটা এসে সম্পূর্ণ করতে পারে। এটা হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, রেকর্ড মেনটেন। কারণ রেকর্ড যদি মেনটেন না করা হয় আমরা কোনোভাবেই এই জিনিসটাকে মনে রাখতে পারবো না যে কোথায় কোন কাজটা বাকি রয়ে গেছে। 2 নম্বর কথা, আমাদের সুপারভাইজাররা আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হলো তারা ডিউটি রোস্টার মেনটেন করে। মানে কাজের সূচি যেটা সেটাকে মেনটেন করা হয় বা কে কবে কোথায় কখন কি কাজ করবে তার একটা নির্দিষ্ট সূচি তৈরি করা হয়, যেটাকে আমরা বলি ডিউটি রোস্টার। ডিউটি রোস্টার কেমন হয়? আমি ধরে নিলাম যে সোম থেকে রবি পর্যন্ত
ধরে নিলাম তোমরা 10 জন একটা জায়গায় কাজ করো। তো এখানে হাউসকিপিং এর বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিউটি থাকে। কারো সকালের ডিউটি থাকে ধরে নিলাম 6টা থেকে 2টো, কারো বি শিফট বা দুপুরের ডিউটি থাকে 2টো থেকে 10টা, আবার কারো নাইট ডিউটি থাকে রাত্রের ডিউটি 10টা থেকে 6টা। এবার কে কখন কোথায় ডিউটি করবে এগুলো সুপারভাইজাররা ঠিক করবেন, প্লাস কে কোথায় কাজ করবেন সেই জায়গাটাও কিন্তু তিনি ডিউটি রোস্টারে এই জিনিসটি তিনি রেকর্ড রাখবেন, যেটা অত্যন্ত জরুরি। এই ডিউটি রোস্টার দেখে কিন্তু একজন হাউসকিপার বুঝতে পারে যে তার এই সপ্তাহে বা আগামী সপ্তাহে কোথায় এবং কবে ডিউটি পড়েছে। ধরে নিলাম আপনার মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনার দুপুরের ডিউটি পড়েছে, মানে 2টো থেকে 10টা। আপনি সেই ডিউটি রোস্টার দেখেই আপনি ব্যাপারটা বুঝতে পেরে যাবেন। আর আপনার যদি কোনো সমস্যা থাকে যে সেই ডিউটিতে কোনো সমস্যা হচ্ছে বা আপনি ডিউটি রোস্টার কোনো কারণে বুঝতে পারছেন না, তাহলে এটা সুপারভাইজারকে সঙ্গে কথা বলে সেটাকে নিশ্চিত করতে হবে। এরপরে আরো একটি বিষয় যেটা আমাদের হাউসকিপারদের মেনটেন করতে হয়, সেটা হলো লগবুক। লগবুক কি? লগবুক হলো এমন একটি রেজিস্টার বা খাতা বা এমন একটি রেকর্ড যেখানে সারাদিনে আমরা কি কাজ করলাম সেই কাজের খতিয়ান আমরা সেই লগবুকে লিখে রাখি। যেমন ধরলাম যে তোমাদের কাউকে ডিউটি দেওয়া হয়েছে 3 তলায় বা রুফটপ বা ছাদে ডিউটি দেওয়া হয়েছে, বা ছাদের পরিচর্যার ক্ষেত্রে তুমি কাজটা করার পরে কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেল। দেখা গেল যে কিছু কাজের মধ্যে একটা সাইডের হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন বাকি রয়েছে, সেটা লগবুকে তুমি লিখে রাখবে। তো পরের শিফটে এসে যে দেখছে সে লগবুকটা কিন্তু চেক করবে যে ওই কাজটা বাকি আছে। সুপারভাইজার দেখলো, পরের শিফটে যিনি আছেন তিনি দেখলেন, তারপরে সেই বাকি কাজটুকুকে তিনি সম্পূর্ণ করলেন। বা লগবুকে আরো অনেক কিছু লিখে রাখা যায়, যেমন ধরলাম তুমি কোনো কাজ সম্পূর্ণ করে ফেলেছো, লগবুকে কিন্তু সেই রেকর্ডটা থেকে যাবে যে আজকে এই হাউসকিপার এমন জায়গাটা একটা লবি কাজ দেওয়া, লবি পরিষ্কার করার কাজ দেওয়া হচ্ছে, লবি পরিষ্কার করার কাজ সে সম্পূর্ণ করেছে। তার মানে লগবুকে সেই রেকর্ডটা উঠে গেল। তার মানে সেই জায়গাটার ক্ষেত্রে হাউসকিপিং নিশ্চিত করলো যে এমন একজন হাউসকিপার লবিটাকে পুরোপুরি পরিষ্কার করেছে। তার মানে আমরা বুঝলাম যে লগবুক মেনটেন করা হাউসকিপিং কাজের ক্ষেত্রে কতটা জরুরি। এরপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো লস্ট অ্যান্ড ফাউন্ড রেজিস্টার। লস্ট মানে কি? হারিয়ে যাওয়া, ফাউন্ড মানে খুঁজে পাওয়া। আমি ধরে নিলাম যে তোমাদের মধ্যে কেউ হয়তো ওয়াশরুম বা বাথরুম বা টয়লেট যেটাই বলবো সেটাকে পরিষ্কার করতে গিয়ে হঠাৎ করে একটু ঘড়ি বা মোবাইল খুঁজে পেলো, কোনো গেস্ট বা কাস্টমার ফেলে গেছে। এবার সঙ্গে সঙ্গে কি করতে হবে, সেই জিনিসটি নিয়ে গিয়ে নিজের সুপারভাইজারকে হ্যান্ড ওভার করতে হবে, তাকে দিতে হবে। তিনি কি করবেন, সেটা লস্ট অ্যান্ড ফাউন্ড রেজিস্টারে উনি তুলে দেবেন যে অমুক তারিখে নির্দিষ্ট একটা সময়ে অমুক হাউসকিপার এই জিনিসটি একটি মোবাইল বা ঘড়ি খুঁজে পেয়েছে, উনি ওটা লিখে যাবেন। এবারে সেটাকে সঠিক জায়গায় জানিয়ে দেওয়া হবে এবং যিনি নির্দিষ্ট ব্যক্তি এর জন্য দায়ী বা যার জিনিস, তিনি এসে কোনো একটা সময় এসে ওই জিনিসটি উপযুক্ত প্রমাণ সহ নিয়ে যাবেন এবং তিনি তার সই করে নিয়ে যাবেন। তার মানে এখানে লস্ট অ্যান্ড ফাউন্ডের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোনো জিনিস কারোর যদি কোনো কিছু হারিয়ে যায়, সেটা যদি কেউ খুঁজে পায়, সেই জিনিসটি লস্ট অ্যান্ড ফাউন্ড রেজিস্টারে আমরা তুলে রাখতে পারি। আমরা এখানে তার মানে বুঝলাম যে হাউসকিপিং কাজের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা যতটা জরুরি, তার সঙ্গে কাগজে কলমে কিছু কাজ আছে যে কাজগুলো করা আমাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি বিষয়। এরপরে হাউসকিপিং এ আরো একটি যে বিষয় সুপারভাইজারকে মেনটেন করতে হয়, যেটা বলা হয় চেকলিস্ট। চেকলিস্টের মাধ্যমে বোঝা যায় যে একটি হাউসকিপিং এর যে জিনিসপত্র, ধরা গেল একটি বাথরুম, তাতে টাওয়েল, হ্যান্ড টাওয়েল আছে, বাথ টাওয়েল আছে, লিকুইড সোপ আছে, অন্য সোপ আছে, আদার বাথরুমের অন্যান্য যে কোনো সামগ্রী, ধরা যাক চিরুনি আছে, টুথপেস্ট আছে, টুথব্রাশ আছে, এই যে এর যে নির্দিষ্ট লিস্ট বা সূচি, সেগুলো এই চেকলিস্টে লিখে রাখা যায়। এবার দেখা গেল যে কোনো একটি ঘরে বাথরুমে ধরা গেল 505 নম্বর রুমের বাথরুমে
এই এই লিস্ট অনুযায়ী যে জিনিসগুলো থাকা দরকার সবকিছু তার মধ্যে নেই, তখন যে জিনিসটা নেই সেই জিনিসটার অ্যারেঞ্জমেন্ট করা হবে বা তার ব্যবস্থা করা হবে। এই জন্য চেকলিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেপার বা ডকুমেন্টেশন বলা যায় বা রেকর্ড মেনটেনিং বলা যায় হাউসকিপিং এ আমাদের রিপোর্ট, রেকর্ড এবং ডকুমেন্টেশনের। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে যেরকম সর্বশেষে বলবো যে আমাদের হাউসকিপিং এর ক্ষেত্রে আরেকটি জিনিস মেনটেন করা, সেটা হলো স্টক মেনটেন। স্টক মেনটেন্যান্স রেজিস্টার মানে স্টক বলতে কি বোঝায়, যে কতটা জিনিস আমার কাছে আছে, কতটা জিনিস আমার কাছে খরচা হয়। ধরে নিলাম হাউসকিপিং এর ক্ষেত্রে কেমিক্যালস আছে, অন্যান্য বিভিন্ন ধরনের ইকুইপমেন্টস আছে, মপ আছে, আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্রাশ আছে, ব্রাশও আছে, সিলভো আছে, এই ধরনের বিভিন্ন হাউসকিপিং পরিষ্কার করার জিনিস আমাদের কাছে রয়ে গেছে। এবার সেটা আমি ধরে নিলাম যে মাসের 1 তারিখে এই জিনিসগুলো আমার কাছে আসা হয়েছে, মাসের 30 তারিখে দেখা গেল কতটা আমরা তার মধ্যে থেকে খরচা করেছি তার একটা হিসেব রাখা হয়। তারপর দেখা গেল যতটা আমরা কনজিউম করেছি বা ব্যবহার করেছি, তারপরে যতটা রয়ে গেল সেটা কি আমার পরের মাসের জন্য যথেষ্ট, না হলে আমাকে নতুন করে আবার আনতে হবে। এই জিনিসটা মেনটেন করার জন্য আমরা স্টক মেনটেন্যান্স রেজিস্টারটাকে মেনটেন করে থাকি বা রক্ষণাবেক্ষণ করে থাকি। তাহলে আমরা বন্ধুরা আজকের এই টপিকে আমরা জানতে পারলাম যে এই 6টি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বা কাগজ বা পেপার আমাদের হাউসকিপিং এর কাজের ক্ষেত্রে মেনটেন করতে হয়। সেই বিষয়গুলি হলো, একটি হলো রেকর্ড মেনটেন, একটি হলো ডিউটি রোস্টার, 3 নম্বর হলো লগ বুক, 4 নম্বর হলো লস্ট এন্ড ফাউন্ড রেজিস্টার, 5 নম্বর হলো চেকলিস্ট এবং 6 নম্বর হলো স্টক মেনটেন্যান্স রেজিস্টার। আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনারা রিপোর্ট, রেকর্ড এবং ডকুমেন্টেশনের গুরুত্ব বুঝতে পারলেন এবং এই কাজের মাধ্যমে, এই ক্লাসের মাধ্যমে আপনারা যখন কাজ করতে যাবেন তখন এগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট, অ্যাপ্লাই বা প্রয়োগ করতে পারবেন। নমস্কার।